হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে বলছে, হাফেজ সাহেব এত সকালে? জি হুজুর, আমার একটা স্বপ্ন, এই স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যাটা একটু আপনি আমাকে বলে দেন না। হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার পাক জবানের কথা বলছি, হুজুরের কথা। কি হাফেজ সাহেব তুমি কি স্বপ্ন দেখেছো? পীর আমার, মুর্শিদ আমার, ও আমার পীর, ও আমার মুর্শিদ হলাম। আমি শুয়ে গেলাম, ওজিফা পড়লাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। ওজিফা পড়ে আমি তন্ত্রা হলাম, আমার একটু ঘুম আসলো। আমি হঠাৎ দেখতে পেলাম যে বলছে, হাফেজ ইউসুফ রে, হাক্কানি দরবারে যে গদিতে বসে আছে, সে যদি তোকে বলে জান্নাতি, তবে তুমি জান্নাতি। পীর আমার, মুর্শিদ, আমি বিচলিত, আমি বড় চিন্তিত, সারা রাত আমার ঘুম হয় নাই। হুজুর একটু বলুন না, হুজুর আপনি একটু বলুন না, যে গদিতে বসে আছে সে যদি বলে জান্নাতি, তবে তুমি জান্নাতি। আল্লাহর ওলি কি বলবেন? আল্লাহর ওলি কি ডাইরেক্ট কথা বলেন? আল্লাহর ওলিরা কোনোদিন ধরা দেয় না, আল্লাহর ওলিরা প্রকাশ্য কথা বলে নাই। ওই সময় বলল, হাফেজ সাহেব একই কথা বলছো হাফেজ সাহেব, তুমি জান্নাতি কি জাহান্নামী? আমি কেমনে বলবো? আমি কি জান্নাতি কি জাহান্নামী? আমি তো কি কেমনে বলবো? না 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 হুজুর, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, কেননা নির্দিষ্ট এই স্বপ্নটা আপনার প্রতি বাড়তেছে, বলেছে আপনি যদি বলেন জান্নাতি, তবে জান্নাতি হও। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, এ হাফেজ সাহেব শোনো শোনো শোনো, না 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 না, আল্লাহ তোমাকেও জান্নাতি করো, আল্লাহ আমাকেও জান্নাতি করো। আর হাক্কানি আঞ্জুমানের যত মুরিদ আছে, হাক্কানি আঞ্জুমানের যত আশিক আছে, আল্লাহ সকলকে জান্নাতি বানা। তো হুজুর আমার, আল্লাহ নবীর আদর্শ আমার বর্তমান হুজুর কেবলা তিনি বুঝতে পেরেছেন এই হোমরা ছেড়ে চলে যেতে হবে, এই হোমরায় থাকা যাবে না। আল্লাহর নির্দেশ হয়েছে, এক দল লেগেছে হুজুরকে মেরে দিবে, শেষ করে দিবে, বংশীকে নিপাত করে দিবে, কিন্তু রক্ষার মালিক আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। যদি বললেন তিনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? এই হোমরা থেকে তিনিও হিজরত করে বাবা তিনি চলে গেলেন, ওই তাল দিকে চলে গেলেন, গোবিন্দনগর চলে গেলেন। কয়েক বছর থাকাকালে আবার তিনি হিজরত করে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ঘটিয়ারি শরীফ চলে গেলেন, ওই পুলিশ ক্যাম্পে, ওখানে জায়গা ঘর কিনে নিলেন, সেখানে আপনার কিনা থাকলেন। এর আল্লাহ নির্দেশ মতো হলো। নবীর আদর্শ দেখুন, যদি হয় তো নবীর আদর্শের মতো হাক্কানি দরবারের আদর্শের সঙ্গে মিলিয়ে নাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার আজকে তিনি যখন দিনের প্রচার করতে লাগলেন, মানুষ দলে 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 আস্তে আস্তে দিনের পথে, ধর্মের পথে তারা জাহান্নামী মানুষ দিয়েও জান্নাতীর মানুষ বানিয়ে দিল, যারা হারামখোর দিকে হালাল জাদা বানিয়ে দিল, যারা মানুষ পথভ্রষ্ট মানুষ দিকে তাকে হেদায়েতের পথে নিয়ে আসলো। নবী যেমনি করেছে, আজ তিনি কি হয়ে গেলেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সারা
সারা বিশ্বের নবী, শ্রেষ্ঠ নবী, যার দ্বারাতে আজ ইসলাম এত প্রতিষ্ঠিত হয়েছে। আজ ঠিক তেমনি করে তাহুদের জীবন ইতিহাসটাই দেখেন। আজকে হোমরার বুকে আজকে আল্লাহ নূরের বাতি জ্বলতেছে। আল্লাহর ওলি পুশিদা সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহি আমার বর্তমান হুজুর কিবলাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন রে বাবা, এত প্যার করেন আমার বাবা জিরান। কল্পনার অতীত, কল্পনার অতীত হুজুর আমার বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়ে দেয় মা বোনদের কাছে, ওই মুরিদিনদের কাছে। হুজুরের হাতে লেখা এত সুন্দর, এতটাই ভেরে যাবে যেন কম্পিউটারের মতো। একদিন হুজুর আমার কি করলেন, ওই হাতটা পুশিদা সাবল শিবপুর হুজুর হাতটা ধরে বলতেছে, বা মাস্টার সাহেব এই হাতে যে এত সুন্দর লেখা, একটু চিৎকার মেরে বলুন, এত সুন্দর লেখা টাইপের মতো। হুজুর চিঠি লিখতেন, সব মুরিদানদের কাছে পাঠাতেন। হুজুর লিখতেন চিঠি, লিখতে এগিয়ে যেতেন। আল্লাহর ওলি বর্তমান জামানার কামেলিন মওজুদা মাস্টার সাহেব দামাত বারকাতুহু আলিয়া সাবল শিবপুর রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। হুজুর একদিন বলেছিলেন, রে বাবা মাস্টার সাহেব চিঠি লিখতে হবে, বাবা চিঠি লিখতে হবে, তুই চিঠি লিখতে হবে। বসে রয়েছে খাতা কলম নিয়ে, হুজরা শরীফের সামনে বসে আছে। কেন বলছি দরবার হাক্কানি দরবার, নূরের দরবার। হাক্কানি দরবারটা হলো মদিনা শরীফ, মক্কা শরীফের সঙ্গে সংযুক্ত আছে, জোরে হবে না? তো হুজুর বসে রয়েছেন, ওজিফা হয়ে গেল, সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেল। আমার বর্তমান হুজুর গেলাম খাতা কলম পেন নিয়ে বসে রয়েছেন, কিন্তু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। আপনার কাজ করতে গেলে কিছু দিতে হবে রে মামা, এমনিতে হয় না রে মামা, কিছু জাস্টিফাই করেন। আল্লাহর ওলিরা পরীক্ষা করে নেয়। তারপর কি করলো, 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 1:30, 2টো বেজে গেল। হুজুর কোন সময় দেখতেন হুজুর আমার কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ করতেন, আল্লাহর ইবাদত করতেন। পর্দা সরিয়ে দিয়ে দেখতে পেলেন আমার বর্তমান গদ্দিনিশি মাস্টার সাহেব দামাত বারকাতুহু বসে রয়েছেন। হুজুর বললেন, ও মাস্টার সাহেব কেন বসে আছো? মাস্টার সাহেব তখন বলছে, হুজুর আপনি তো বলেছেন লেখার জন্য, তাই আমি বসে আছি। হোমরাবাসীগণ, এই হোমরার মধ্যে কি ছিল? কত চুরি, কত ডাকাতি, কত রাহাজানি, কত ছিনতাই, কত মারামারি, কত কাটাকাটি, কত হানাহানি, কত রকম সমস্যা ছিল রে বাবা। আমার নবীর যুগে যেমন অন্ধকারের যুগ যেমন ছিল বাবা, তখনকার যুগে নবীর যুগে যেমন অন্ধকারের যুগে ছিল, হানাহানি কাটাকাটি যুগ ছিল রে বাবা। এক অন্যের সঙ্গে অপব্যবহার করত, খুন তালাশ করত, সন্ত্রাসী করত। আমার বাবাজিরা সেই সন্ত্রাসী থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে আনার জন্য, তাদের ইসলামের পথে আনার জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিবকে, বিশ্ব নবী, দয়ার নবীকে তিনি আজ ওই পৃথিবীতে মক্কা শরীফেতে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলে। সব হানাহানি শেষ হয়ে গেল,
সব চুরি ছিনতাই রাহাজানি সব বন্ধ হয়ে গেল। কেন? নবীর সেই চরিত্র, নবীর সেই আদর্শের দ্বারায়, আদর্শের দ্বারা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র আদর্শ দিয়ে সমস্ত মানুষ, বিশ্বের মানুষরা তারা আদর্শবান হয়ে গেল। চুরি করত, চুরি ছেড়ে দিল, ডাকাতি করত, ডাকাতি ছেড়ে দিল, জেনা করত, ব্যভিচারী ছেড়ে দিল, অন্যায় করত, অন্যায় ছেড়ে দিল। তারা আজকে কি হয়ে গেল? নবীর সোহবত পেয়ে তারা আল্লাহওয়ালা, আল্লাহর নবী সাহাবী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। আর একবার জোরে হবে না? ও বাবাজিরা, এই জন্য আপনাদের ঘরে বলি, বর্তমান জামানার মুর্শিদ হযরত কুদ্দুসী মাস্টার সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, তিনি জাতা মানুষ নয় রে বাবা। অনেক মানুষ অনেক চিন্তা করি আমরা, তার দিল কেমন ছিল, কি দামে কি প্রকৃতির মানুষ ছিলেন। আল্লাহ তাকে বেছে নিলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, ইলকা ইলহাম হয়ে গেল। তার সাধনার বলে, ত্যাগের বলে, স্যাক্রিফাইস এমন করে দিয়ে দিলেন, তিনি দুনিয়া তার কি দুনিয়া করে দিয়ে গেল। আল্লাহর ইবাদতে কাটাতে তিনি কয়েক বছর ধরে হাক্কানি আঞ্জুমানের তিনি আপনি খেদমত করলেন এবং ম্যানেজারি কাজ করতেন রে বাবা। করতে 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 আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আজ তিনি বর্তমান তিনি গদিনিশীল বসে আল্লাহ পাক তাকে সুলতানুল আরিফিনের দরজা দান করে দিয়েছে। হুজুরের আব্বা ছিলেন মাস্টার ডাক্তার সাহেব। এই এলাকায় তখন ডাক্তার ছিল না। আহা, বৃষ্টি হচ্ছে, বজ্র বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই টর্চ ছিল না, লাইট ছিল না, হ্যাচাক বাতি ছিল না রে বাবা। হারকেন লাইট ধরে তিনি চলে যেতেন, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু আমার বিবির শরীর খারাপ, ও ডাক্তার বাবু আমার ছেলেটা পায়খানা হয়েছে। বাবা আমার মুর্শিদ হুজুরের আব্বা এই খবর শোনার সাথে সাথে আর ঘরে থাকতে পারতেন না। তিনি কি করতেন? তিনি হারকেন লাইট নয়, ওই হারকেনটা ধরে নিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনি গ্রামে গ্রামে গিয়ে তিনি সেবা শুশ্রূষা করতেন। একটু জোরে হবে না? তার ইতিহাস পাওয়া যায়। ভাই ভাইদের মধ্যে কি মহাব্বত ছিল, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল, তিনি দেখিয়ে দিয়ে গেলেন আমার নবীর আদর্শের মতো। যে আজকে আবু তালেব আল্লাহ রসুল এত ভালোবাসতেন, কিন্তু আবু আলীকে অন্য বিছানায় শোয়াতেন, আর আমার নবী রাসূলুল্লাহ আবু তালেবকে আমার নবী জড়িয়ে ধরে শুয়ে থাকতেন। এত মহাব্বত ছিল আমার হুজুরের, বর্তমান হুজুর কেবলার ভাই ভাইয়ের মধ্যে এত স্নেহ, এত ভালোবাসা, সব গোলায় গোলায় মিলিয়ে মিলিয়ে থাকতেন, হাত ধরে ধরে চলতেন। আমি ছোটবেলায় দেখেছি, আমার বাপ দাদাও বলতো, এত মহাব্বত তারা ছিল। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের ভালো লাগলো না, এদেরকে ছিন্ন করতে হবে। কিভাবে ছিন্ন করে দেওয়া যায়, এদের মধ্যে দিয়ে একটা কিভাবে ফিতনা বাঁধিয়ে দেওয়া যায়। কিন্তু তিনি কি করলেন? আল্লাহর হুকুম মতো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
আল্লাহ বলেছে নিশ্চয়ই যারা বলে আমি আল্লাহ এক, তার উপরে যদি অটল অচল থাকে আর বলে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার উপরে যদি কায়েম থাকে, দুনিয়ার মানুষ তোমার প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না, তোমার গার্ড লাগবে না, তোমার ওই 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 আপনার কিনা আপনার পুলিশ লাগবে না, কিছুই লাগবে না। যদি আমি আল্লাহ আমার প্রতি যদি তাওয়াক্কুল করো, আমার প্রতি ভরসা রাখো, আমার প্রতি যদি ইস্তেকামাত থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দিয়ে তোমাকে আমি গার্ড করে দেব। একটু জোরে হবে না? আজকে আমার মুর্শিদ হুজুর আমার হাক্কানি আঞ্জুমানের খেদমত করলেন। হযরতে পুশিদা সাবল সিংহপুর রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে পড়ে গেল রে বাবা। আল্লাহ ওয়ালার কথা বলি হযরতে হাফিজ সাহেব হাফিজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বহু জায়গায় নিয়ে গিয়েছেন বাবা, এমন কোন জায়গায় যেতে আমার বাকি নাই রে বাবা। সে সমস্ত হুজুররা একটা একটা করে সব পর্দা নিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানিয়েছে। হুজুর স্বপ্ন দেখলো একদিন, হুজুর স্বপ্ন দেখছে একদিন, হুজুর স্বপ্ন দেখছে একদিন। কি স্বপ্ন দেখছে? হাই এ হাফেজ সাহেব, তুমি জান্নাতি না জান্নামি, তুমি জান্নাতি না জাহান্নামি? আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, হুজুর স্বপ্ন দেখার পরে দেন তিনি দেখতে বলতে লাগলেন, কে যেন বলতেছে, এ হাফেজ ইউসুফ যা দরবারে চলে যাও, হাক্কানি আঞ্জুমানের দরবারে চলে যাও, মার্কেট স্ট্রিটে চলে যাও, যে গদিতে বসে রয়েছে ওই গদিতে যে বসে আছে সে যদি তোকে বলে তুই জান্নাতি, তবে তুমি জান্নাতি। আর একবার জোরে হবে। আহা, হাফেজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আর ঘুম হলো না, নামাজ পড়তে লাগলেন। সারা রাতটা কেমন লাইল করে দিলেন মুসাল্লার পানিতে, কেঁদে কেঁদে কেঁদে, হায় আমি জান্নাতি, আমি কি বেহেশতি, আমি কি জান্নাতি হব। আমার হুকুম হয়ে গেল, নির্দেশ পেয়ে গেলাম, দরবারে যিনি গদিতে বসে আছে তিনি যদি বলেন জান্নাতি, তবে তো আমি জান্নাতি। আর তো ঘুম হয় না। হুজুর চলে গেলেন, আবার মাসির চলে গেলেন, রবিবার দিন চলে গেলেন। হুজুর আমার হুজরা শরীফ থেকে বার হলেন। পুশিদা সাবল সিংহপুর রাহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা, যুবকেরা রে, এই যুবকেরা, জওয়ানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কার কথা বলছি রে বাবা? এটা কোনো দুনিয়ার মজলিস নয়, এটা কোনো নফসানীতির মজলিস নয়, এটা আল্লাহ ওয়ালার মজলিস। এই জন্য আল্লাহ ওয়ালার মজলিসে বসলে সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। হুজুরের কাছে গেলেন, সালাম বিনিময় হলো। হাফেজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে বলছে, হাফেজ সাহেব এত সকালে? জি হুজুর, আমার একটা স্বপ্ন, এই স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যাটা একটু আপনি আমাকে বলে দেন না। হাফেজ ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার পাক জবানের কথা বলছি, হুজুরের কথা। কি হাফেজ সাহেব তুমি কি স্বপ্ন দেখেছো? পীর আমার, মুর্শিদ আমার, ও আমার পীর, ও আমার মুর্শিদ হলাম। আমি শুয়ে গেলাম, ওজিফা পড়লাম, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। ওজিফা পড়ে আমি যখন আমি তন্ত্রা হলো, আমার একটু
ঘুম আসলো, আমি হঠাৎ দেখতে পেলাম যে বলছে হাফেজ ইউসুফ রে, হাক্কানি দরবারে যে গদিতে বসে আছে সে যদি তোকে বলে জান্নাতি তবে তুমি জান্নাতি। পীর মুর্শিদ, আমি বিচলিত, আমি বড় চিন্তিত, সারা রাত আমার ঘুম হয় নাই। হুজুর একটু বলুন না, হুজুর আপনি একটু বলুন না, যে গদিতে বসে আছে সে যদি বলে জান্নাতি তবে তুমি জান্নাতি। আল্লাহর ওলি কি বলবেন? আল্লাহর ওলি কি ডাইরেক্ট কথা বলেন? আল্লাহর ওলিরা কোনোদিন ধরা দেয় না, আল্লাহর ওলিরা প্রকাশ্য কথা বলে নাই। ওই সময় বলল হাফেজ সাহেব, একই কথা বলছো হাফেজ সাহেব, তুমি জান্নাতি কি জাহান্নামী? আমি কেমনে বলবো? আমি কি জান্নাতি কি জাহান্নামী? আমি তো কি কেমনে বলবো? না 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 হুজুর, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে, কেননা নির্দিষ্ট এই স্বপ্নটা আপনার প্রতি বাড়তেছে বলেছে। আপনি যদি বলেন জান্নাতি তবে জান্নাতি হও। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, এ হাফেজ সাহেব শোনো শোনো শোনো, না 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 না, আল্লাহ তোমাকেও জান্নাতি করো, আল্লাহ আমাকেও জান্নাতি করো। আর হাক্কানি আঞ্জুমানের যত মুরিদ আছে, হাক্কানি আঞ্জুমানের যত আশিক আছে, আল্লাহ সকলকে জান্নাতি বানা। আর একবার জোরে হবে, কি দরবার! শুধু ইউটিউবের ওয়াজ শুনে শুনে আমরা আর কি করব? নিয়ে যান, কিছু নিয়ে যেতে হবে আমাদের, কিছুটা নিয়ে যেতে হবে আমাদের। আল্লাহর ওলি পুশিদা সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহি আমার বর্তমান হুজুর কিবলাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন রে বাবা, এত প্যার করেন আমার বাবাজিরা। কল্পনার অতীত, কল্পনার অতীত। হুজুর আমার বিভিন্ন জায়গায় চিঠিপত্র পাঠিয়ে দেয় মা বোনদের কাছে, ওই মুরিদিনদের কাছে। হুজুরের হাতে লেখা এত সুন্দর, এতটাই ভেরে যাবে যেন কম্পিউটারের মতো। একদিন হুজুর আমার কি করলেন, ওই হাতটা পুশিদা সাবল শিবপুর হুজুর হাতটা ধরে বলতেছে, বা মাস্টার সাহেব এই হাতে যে এত সুন্দর লেখা, একটু চিৎকার মেরে বলুন, এত সুন্দর লেখা টাইপের মতো। হুজুর চিঠি লিখতেন, সব মুরিদানদের কাছে পাঠাতেন, হুজুর লিখতেন চিঠি, লিখতেন এগিয়ে যেতেন। আল্লাহর ওলি বর্তমান জামানার কামেলিন মওজুদা মাস্টার সাহেব দামাত বারকাতুহু আলিয়া সাবল শিবপুর রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি বাবাজিরা, এই যুবকেরা জওয়ানেরা বলে শেষ করা যাবে না, যাবে না। একদিন কি হয়েছে, এক পীর ভাই হজ পাকে গেল, হজ পাকে চলে গেল। হজ পাকে চলে গিয়ে দেখতে পেলেন যে বর্তমান যে গদিনিশীন ছিলেন সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে দেখতে পাচ্ছেন। তিনি মুজদালিফায় গেলেন, হুজুরকে দেখতে পাচ্ছে, আরাফাতে মাঠে গায়ে আরাফাতে দেখছে, আবার কাবা শরীফ তওয়াফ করতে যে সেখানেও দেখছে, মদিনা মুনাওয়ারা নবীর মুকাদ্দাসে মানে সেখান জিয়ারাতে দে আমার সাবল শিবপুর রহমাতুল্লাহ আলাইহির সামনে দেখতে পেল। মনে মনে করছে, হায় কি দেখছি, কি দেখলাম,
কি দেখলাম, আমার হুজুর যে আমার সাথে যেন তোয়াব করছে, মাজারকে শরীফে তোয়াব করছে। আল্লাহর ওলিদের এত স্পেশালিটি, আল্লাহর ওলিদের এমন পাওয়ার শক্তি আল্লাহ পাক তাদের দান করে দেয়। হাতের তালুর দিকে তাকালে যেমন দেখতে পাওয়া যায়, আল্লাহর ওলিরা ঠিক তেমনি আসমান আর জমিন যত পৃথিবী গোটা বিশ্বটা হাতের মুঠোয় দেখতে পায়। এই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ভাই? এই জোরে বলেন না। আজকে আল্লাহর ওলিরা কাকে কার মজলিসে আমরা এসেছি? আজকে কি মজলিসে আমরা এসেছি? আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলি আল্লাহর মজলিসে বসো। ওই ছেলে কলকাতায় ফোন করে, তার বন্ধুর কাছে ফোন করে, বাইরে একবার মার্কেট স্ট্রিটে দেখো না, হুজুর মার্কেট স্ট্রিটে আছে কিনা। বলে কি ব্যাপার? বলে না পরে বলবো, একটু যাও দেখি যাও। সে চলে গেলেন, মার্কেট স্ট্রিটে চলে গেলেন, গিয়ে দেখছেন জোহরের জামাত হবে। হুজুর পর্দা সরিয়ে তিনি জোহরের নামাজের ইমামতি করলেন। জোরে বলুন না। ফোন করে জানালেন, বলে তুমি তো ফোন করেছ যে এখানে আছে সেখানে আছে, আমি দেখতেছি মার্কেট স্ট্রিটে হুজুর ইমামতি করছে। জোরে বলুন না সুবহান। এক মুহূর্তের মধ্যে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর নূরের আল্লাহর ওলির অন্তর্চক্ষু থেকে তোমরা পরেশ করো। এ দুনিয়ার মানুষেরা আল্লাহর ওলির অন্তর্চক্ষু থেকে পরেশ করো। কেননা আমরা নূরে আমরা চামড়ার চোখে দেখি, আর আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে থাকে। আর একবার জোরে হবে না? হুজুর একদিন বলেছিলেন, রে বাবা মাস্টার সাহেব চিঠি লিখতে হবে, বাবা চিঠি লিখতে হবে, তুই চিঠি লিখতে হবে। বসে রয়েছে খাতা কলম নিয়ে, হুজরা শরীফের সামনে বসে আছে। কেন বলছি? দরবার হাক্কানি দরবার, নূরের দরবার। হাক্কানি দরবারটা হলো মদিনা শরীফ, মক্কা শরীফের সঙ্গে সংযুক্ত আছে। জোরে হবে না? তো হুজুর বসে রয়েছেন, ওজিফা হয়ে গেল, সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেল। আমার বর্তমান হুজুর গেলাম খাতা কলম পেন নিয়ে বসে রয়েছেন, কিন্তু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। আপনার কাজ করতে গেলে কিছু দিতে হবে রে মামা, এমনিতে হয় না রে মামা, কিছু জাস্টিফাই করেন। আল্লাহর ওলিরা পরীক্ষা করে নেয়। তারপর কি করলো? 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 1:30, 2টো বেজে গেল। হুজুর কোন সময় দেখতেন হুজুর আমার কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ করতেন, আল্লাহর ইবাদত করতেন। পর্দা সরিয়ে দিয়ে দেখতে পেলেন আমার বর্তমান গদ্দিনিশি মাস্টার সাহেব দামাল বারকাতুহু বসে রয়েছেন। হুজুর বললেন, ও মাস্টার সাহেব কেন বসে আছো? মাস্টার সাহেব তখন বলছে, হুজুর আপনি তো বলেছেন লেখার জন্য, তাই আমি বসে আছি। কি আদব, কি তাবিজ, কি হুকুমের উপরে ফরমান বারদারি। আমার বাবাজি ভাইরা, আমার যুবকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী আমার রাহমাতুল লিল আলামিন একদিন ঘোষণা দিল, আবু বকর, ও বাবা আবু বকর রে, আর উপায় না, মক্কা ছেড়ে হয়তো বেরিয়ে যেতে হবে।
আর উপায় নাই, অত্যাচার অত্যাচার জুলুম অত্যাচার। দুশ্মনেরা রসুলের পিছনে লেগে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবী প্রেমিক ছিলেন রে বাবা। আবু বকর শুধু এতটুকু আমল করেছে, আল্লাহ নবীর কথাটা শুধু কানে নিয়ে নিয়েছে, আর কিছু বলেন নাই। হুজুরের খাওয়া নাই, হুজুরের ভালো ঘুমও নাই, চিন্তায় চেতনায় ব্যস্ত হয়ে বললেন, হুজুরে আমার ঘুম নাই, বিছানায় পিঠ দেয় না, দরজার বালির উপরে ওই পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। যখন সময় হয়ে গেল আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে যাবে, আস্তে আস্তে টুক 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 করে 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 আবু বকর বলে একবার শুধু কড়ায় ট্রল নক করেছে, সাথে সাথে আবু বকরের ঘরের দরজাটা খুলে গেল। জোরে হবে না? দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে দেখছি আবু বকর, বাবা তুমি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে তৈরি থেকো, প্রস্তুত থেকো, তাই আমি প্রস্তুতি নিয়েছি, আমি ঘুমাইনি। আমি দরজার বালের উপরে পিঠ লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। জোরে বলুন না। তবে না তার খলিফা হতে পেরেছে, প্রতিনিধি হতে পেরেছে। কি হুকুমটা তারা পালন করেছে রে বাবা। তো হুজুর আমার আল্লাহ নবীর আদর্শ আমার বর্তমান হুজুর কেবলা তিনি বুঝতে পেরেছেন এই হোমরা ছেড়ে চলে যেতে হবে, এই হোমরায় থাকা যাবে না। আল্লাহর নির্দেশ হয়েছে, এক দল লেগেছে হুজুরকে মেরে দিবে, শেষ করে দিবে, বংশীকে নিপাত করে দিবে, কিন্তু রক্ষার মালিক আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। যদি বললেন তিনি চলে গেলেন, কোথায় চলে গেলেন? এই হোমরা থেকে তিনিও হিজরত করে বাবা তিনি চলে গেলেন, ওই তাল দিকে চলে গেলেন, গোবিন্দনগর চলে গেলেন। কয়েক বছর থাকাকালে আবার তিনি হিজরত করে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ঘটিয়ারি শরীফ চলে গেলেন, ওই পুলিশ ক্যাম্পে। ওখানে জায়গা ঘর কিনে নিলেন, সেখানে আপনার কিনা থাকলেন। এরা আল্লাহর নির্দেশ মতো হলো। নবীর আদর্শ দেখুন, যদি হয় তো নবীর আদর্শের মতো হাক্কানি দরবারের আদর্শের সঙ্গে মিলিয়ে নাও। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমার আজকে তিনি যখন দিনের প্রচার করতে লাগলেন, মানুষ দলে 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 আস্তে আস্তে দিনের পথে, ধর্মের পথে তারা জাহান্নামী মানুষ দিয়েও জান্নাতীর মানুষ বানিয়ে দিল, যারা হারামখোর দিকে হালাল জাদা বানিয়ে দিল, যারা মানুষ পথভ্রষ্ট মানুষ দিকে তাকে হেদায়েতের পথে নিয়ে আসলো। নবী যেমনি করেছে, আজ তিনি কি হয়ে গেলেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের নবী, শ্রেষ্ঠ নবী, যার দ্বারাতে আজ ইসলাম এত প্রতিষ্ঠিত হয়েছে। আজ ঠিক তেমনি করে তাহুদের জীবন ইতিহাসটাই দেখেন। আজকে হোমরার বুকে আজকে আল্লাহ নূরের বাতি জ্বলতেছে। আর একবার জোরে হবে না? হুজুরের আদর্শে আদর্শিত বাবা, তোমরা ঝগড়া করো না, ফাসাদ করো না, মারামারি করো না, দাঙ্গাবাজি করো না, তোমরা সবাই মিলেমিশে থাকো, নামাজ কায়েম করো, হালাল রুজিটা খাও, তাকওয়া পরহেজগারিটা করো। এই 4টি আমল যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ চাহে যে কোনো দ্বার দিয়ে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবে। একটু মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
10:30। এখন বড্ড ক্ষুধা পেয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আপনাদের আমি আর কষ্ট দেব না। আর আমি আসছি অনেক দূরে থেকে, সেই গোপীগঞ্জ থেকে। গোপীগঞ্জ রাত্রে ছিল, আবার দিনের বেলা ওইটা করে আবার আপনাদের সামনে আমি জানি যে পৌঁছতে পারবো কি না। আবার কতগুলো আবার আসলো না এরা। ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই জন্যে এ জগৎ উজালা। সুবহানাল্লাহ বলেন। ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, তোমারই জন্যে এ জগৎ উজালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নয়নেরই তারা, তুমি হৃদয়ে সারা। সকলে দেখা দাও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। তোমার নামে দরুদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। যাই হোক ভাই, অনেক আগে গেলাম। সব পেটে ক্ষুধা লাগলে সব জবান বন্ধ। মানুষ দেখুন খাওয়া হয়ে গেছে, আর কোনো রব নেই, বুঝছেন? এই জন্য যাই হোক, আমি তো আর আমারও শরীরে এই অবস্থা, আর আমি তো বিরক্ত করব না। আমার যারা শর্ট হয় আমিও ঘরে পৌঁছে দিতে রেস্ট নেব। সুতরাং আমার মুর্শিদের সবক, এই জন্য বয়ান করতে হলে একটু আগে ভাগে করা দরকার। লাস্টে দেয় সব খেয়ে পালিয়ে গেলে তারপরে কি হবে বলেন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ আমাকে যা বলিয়েছেন, আমার মুর্শিদের এই সবক হলো 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করা। এই কোরআনে ওজিফা যে সূরা ফাতিহা একবার পড়লে 20 পারা কালাম পাকের সওয়াব, সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে 1 খতম জিল্লি সওয়াব, সূরা নাস দিয়েছেন জাদু টোনা থেকে, জিনের আসার থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে, সমস্ত দিক দিয়ে রক্ষা কবচ হিসেবে মুর্শিদ আমাদেরকে দিয়েছেন। এই 4টি সবক আমল করে তিনি আজকে সুলতানুল আরিফিনের দরজা, আল্লাহর মেহমান, আল্লাহর খাস বান্দার পরিণত হয়েছেন। জোরে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে সকলকে যেন এই 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করা, এই কোরআনী ওজিফা পড়া, এই হালাল রুজিটা খাওয়া এবং তাকওয়া পরহেজগারি করা। আর আমার মুর্শিদ প্রায় বলতেছে এখন, বাবা তোমরা আত্মীয়তার সঙ্গে ছেদ করো না, আত্মীয়তার সঙ্গে ছেদ করো না, মিলেমিশে থাকো, সঙ্গবদ্ধ থাকো, ঝগড়া বিবাদ করতে যেও না। তোমার সামান্য 3.5 হাত তোমার জায়গা তোমার জন্য বরাদ্দ। কিসের জন্য করছো? কিসের জন্য? না, এসব করতে লাগবে না। আমার ভাই জানেরা, একটু চিন্তা করতে হবে আমাদের যে আমরা মুর্শিদ পেয়েছি, সেই মুর্শিদের দামান যেন ধরে রাখতে পারি, যেন বেয়াদবি যেন না হয়ে যায়। যদি বেয়াদবি হয়ে করে ফেলি, তাহলে আমাদের জীবনে আর কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, কিছুই হবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে
যেন মসজিদের হুকুমের গোলাম হওয়ার আল্লাহ যেন করে দেন, গোলামি করতে পারি, এই হাক্কানি আঞ্জুমানের খেদমত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। সকলে জোরে বলেন আমিন সুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম